ঠিক আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি টাঙ্গাইলের মধুপুর থেকে। আপনাদের জানিয়ে রাখি এই সারা বিশ্বে নেই কিন্তু মধুপুরেও এই খ্রিস্টান সম্প্রদায়ের যে বড়দিন ২৫শে ডিসেম্বর সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেই বড়দিনকে কেন্দ্র করে কিন্তু মধুপুরে যে দুটি এই ধর্মপল্লী রয়েছে জলছত্র কর্পূস কৃষ্টি ধর্মপল্লী এবং পীরগাছার যে ধর্মপল্লী রয়েছে সেই ধর্মপল্লীতে সহ মধুপুরে প্রায় ৯৩টি যে গির্জায় কিন্তু এখন শুরু হয়েছে এই খ্রিস্টান সম্প্রদায়ের যে গির্জা। আমি এখন রয়েছি ঠিক টাঙ্গাইলের যে জলছত্র খ্রিস্টি এই কর্পূস খ্রিস্টি যে ধর্মপল্লী রয়েছে যারা স্থানীয়ভাবে জলছত্র মিশন নামে পরিচিত সেই মানে সেই মিশনে আপনাদের জানিয়ে রাখি আমার এই পিছনে যে বাতিগুলো দেখছেন সেটি কিন্তু এই মানে ঠিক জলছত্রর যে ধর্মপল্লী রয়েছে সেই ধর্মপল্লীর কিন্তু এটা মানে এটি হচ্ছে গির্জাঘর। আপনাদের জানিয়ে রাখি এই মধুপুরে কিন্তু এই কয়েকদিন যাবৎ এই বড়দিনকে কেন্দ্র করেই কিন্তু খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের মধ্যে কিন্তু একটা আনন্দ উৎসবের বিরাজ করছে। এই বড়দিনটি হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে এই বড় ধর্মীয় উৎসব। এই দিনটিকে কেন্দ্র করে তাদের যে আনন্দ উৎসব সেটা এই ভাগাভাগি করে নেয়। আমি ঠিক আপনাদের জানিয়ে রাখি এই এই মানে ঠিক বড়দিনকে কেন্দ্র করেই কিন্তু জলছত্র যে ধর্মপল্লী রয়েছে কর্পূস খ্রিস্টি ধর্মপল্লী সেই ধর্মপল্লীতে কিন্তু এই ২ মিনিট আগেই কিন্তু তাদের গির্জা শুরু হয়েছে। এই গির্জার মধ্য দিয়ে কিন্তু তাদের মিশা হবে এবং যে বড়দিনের যে কার্যক্রম সেই কার্যক্রমটি হবে। সে মানে ঠিক তেমনটি জানিয়েছেন এই ধর্মপল্লীর যিনি পাল পুরোহিত রয়েছেন তিনি। আপনাদেরকে জানিয়ে রাখি এই ধর্মপল্লীতে কিন্তু যে এই আশপাশের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর যে খ্রিস্টান সম্প্রদায়ের ভক্তরা রয়েছে তারা কিন্তু এই গির্জাতে অংশগ্রহণ করছে, মিশাতে অংশগ্রহণ করছে। ঠিক আপনাদের জানিয়ে রাখি এই মধুপুর এই যে উপজেলায় রয়েছে সেই উপজেলায় কিন্তু ৯৩টি গির্জা রয়েছে। ৯৩টি গির্জার মধ্যে ১৬টি গির্জায় কিন্তু আজকে এই এই পুলিশ টহল যে রয়েছে সে স্থায়ীভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ৯৩টি গির্জায় কিন্তু পুলিশের টহল রয়েছে। নিরাপত্তার জন্য কিন্তু উপজেলা এই পুলিশের পক্ষ থেকে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু এই মানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই আমার পিছনের যে এটি হয়েছে যে বিভিন্ন রঙের যে বাতি এবং বর্ণিল সাজে যে গির্জাঘরটি সাজানো হয়েছে সেই মানে সেই গির্জায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই খুব সুন্দরভাবে কিন্তু পরিপাটি এবং লাল সবুজের যে বাতিগুলো জ্বলছে সেই মানে গির্জাঘর কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনাদের এই পাশটায় যদি দেখাই তাদের যে ক্রিসমাস রয়েছে সেই ক্রিসমাসের কিন্তু একটি স্থাপন করা হয়েছে। সেই ক্রিসমাসে কিন্তু যে এই আলোয় যে বাতির আলোয় কিন্তু আলোকিত হয়েছে। চারপাশটা কিন্তু বর্ণিল সাজে যে সাজানো হয়েছে সেই সাজানোটা কিন্তু একদম এই মানে পরিপূর্ণ এবং সাজে সজ্জিত মানে রয়েছে। আপনাদের একটু দেখানো যদি এই পাশটা একটু দেখানোর চেষ্টা করি যে আমরা একটু যদি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি আপনারা দেখবেন যে এই খ্রিস্টান সম্প্রদায়ের যে ভক্তরা রয়েছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে গির্জা হচ্ছে সেই গির্জায় কিন্তু তারা এই ছোট বড় নারী পুরুষ এবং শিশু কিশোররাও কিন্তু তাদের এই গির্জায় অংশগ্রহণ করছে। যে ঠিক এই মুহূর্তে কিন্তু যে কর্পূস খ্রিস্টি ধর্মপল্লী রয়েছে সেই ধর্মপল্লীতে কিন্তু এই মিশা শুরু হয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পারবেন যে একটু সামনে এটি হচ্ছে মানে গির্জার যে মূল এই গির্জা সেই গির্জায় কিন্তু এখন যে তাদের যে এই মানে প্রার্থনার যে শুরু হয়েছে সেটি কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করব। সেটা যদি আপনি দেখেন যে এই গির্জায় কিন্তু যে পাল পুরোহিত রয়েছে তিনি কিন্তু এই যে এই শুরু হয়েছে সেটি কিন্তু তারা দেখানোর যে মানে মানে এই শুরু হয়েছে সমস্বরে কিন্তু তাদের এই যে এই মানে ধর্মপল্লী রয়েছে সেই ধর্মপল্লীর যে বড়দিনের যে গির্জা সেই গির্জায় কিন্তু তারা তাদের প্রার্থনা এবং যে সমবেত কণ্ঠে কিন্তু তারা এই প্রার্থনাটি চালিয়ে যাচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই গির্জায় কিন্তু তাদের যে মানে ধর্মীয় পাল পুরোহিত রয়েছে সেই পাল পুরোহিত তাদের যে প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু ঠিক শুরু করেছে। আমরা যদি এই পাশটা একটু দেখানোর চেষ্টা করি যে এই চারপাশের অংশটা কিন্তু আমরা যে বারান্দায় একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখবেন যে এই যে এই মানে জলছত্র যে মিশনটি রয়েছে যে কর্পূস খ্রিস্টির যে ধর্মপল্লী রয়েছে সেই ধর্মপল্লীতে কিন্তু এই খ্রিস্টান সম্প্রদায়ের যে নানা বয়সের এই শিশু কিশোররা যারা রয়েছে তারা কিন্তু তাদের যে পরিবেশনা তাদের যে গির্জার যে পাঠ সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা একটু দেখেন যে এই পাশটায় কিন্তু যে
তাদের যে প্রার্থনা, সেই প্রার্থনায় কিন্তু বিভিন্ন যে হয়েছে তারা কিন্তু সেটাই অংশগ্রহণ করেছে। আমি দেখানোর চেষ্টা করি যে এটি কিন্তু মূলত ওই হচ্ছে তাদের যে ধর্মীয় পল্লীর যে গির্জা, সেই গির্জায় কিন্তু তারা সমস্বরে তাদের যে ধর্মীয় এই ভ্রাতৃত্ববোধ সেটাকে ভাগাভাগি করার জন্য কিন্তু তারা সমস্বরে কিন্তু সেই পরিবেশনা করছে। সেই পরিবেশনাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আপনারা একটু সেটা যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখবেন তাদের যে খ্রিসমাস রয়েছে, সে খ্রিসমাস এবং তাদের যে ধর্মীয় পাল-পুরোহিত রয়েছে, সে পাল-পুরোহিতের অ্যা তিনি আজকের এই যে মানে এই গির্জার যে পরিবেশনা আপনারা দেখছেন যে যারা এটি মানে ঠিক পরিচালনা করলেন তারা কিন্তু এই মানে ক্রমান্বয়ে তারা কিন্তু ওই গির্জা থেকে বেরিয়ে আসছে এবং সেটি কিন্তু আমরা যদি এই পাশটায় দেখানোর চেষ্টা করি, আপনারা দেখবেন এটি হচ্ছে কিন্তু ক্রিসমাস। এটি হচ্ছে ক্রিসমাস। তাদের যে এই বড়দিনের যে ক্রিসমাস রয়েছে সেটি কিন্তু এই এটি হচ্ছে ক্রিসমাসের একটি ঘর। আপনারা একটু দেখেন তাদের যে ধর্মীয় পাল-পুরোহিত রয়েছে তিনি কিন্তু তাদের যে রয়েছে আপনার এই পাশটা একটু দেখানোর চেষ্টা করি। যারা কিন্তু যে তাদের যে এই আজকে বড়দিনের যে পরিবেশনা ছিল, সেই পরিবেশনায় যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু এটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক আপনাদের এই পাশটা একটু দেখাবো। এই পাশটা একটু দেখানোর চেষ্টা করব। আমরা এই পাশটা একটু দেখানোর চেষ্টা করছি যে তারা নানা বয়সের শিশু-কিশোর থেকে শুরু করে কিন্তু তারা যে তাদের যে গির্জা রয়েছে, সেই গির্জায় কিন্তু তারা নানা বয়সের মানুষ কিন্তু তারা তাদের প্রার্থনায় তাদের যে ধর্মীয় পাল-পুরোহিত রয়েছে, সেই ধর্মীয় পাল-পুরোহিত তাদের যে গির্জা রয়েছে, সেই গির্জায় কিন্তু তার যে এই এই পরিবেশনা এবং তাদের যে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা যদি একটু আপনাদেরকে একটু বাইরের যে গির্জার পরিবেশ রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করব। যে এই পাশটায় কিন্তু মানে গির্জার যে চারপাশ সেটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং পরিপাটি সাজে কিন্তু বিভিন্ন রঙের যে আলোকসজ্জা রয়েছে, সে আলোকসজ্জা করা হয়েছে। সেই আলোকসজ্জার মধ্য দিয়ে কিন্তু তাদের যে এই ধর্মীয় কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এই, এই বড়দিন উপলক্ষে কিন্তু তাদের এই যে ফুলে শোভিত এই যে গির্জার প্রাঙ্গণ সেটি কিন্তু একটি বর্ণিল রঙের এই সাজানো হয়েছে এবং যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গির্জার যে ক্যাম্পাস রয়েছে সেটি কিন্তু বিভিন্ন গাঁদা ফুল এবং বিভিন্ন ফুলে সজ্জিত। আ সে সেই দিকটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে শুভ বড়দিন উপলক্ষে কিন্তু তাদের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কিন্তু আজকে তাদের যে গির্জা রয়েছে সেই গির্জায় কিন্তু তারা অংশগ্রহণ করে যাচ্ছে। ঠিক এই পাশটায় কিন্তু এই মধুপুরের এই জলছত্র কর্পূস খ্রিস্টি যে ধর্মপল্লী রয়েছে সেই ধর্মপল্লীতে কিন্তু মানে ঠিক ধর্মপল্লীতে কিন্তু এই যে তাদের যে মানে সজ্জিত রয়েছে সেটি কিন্তু একটি নানা শিশু-কিশোর থেকে শুরু করে নানা শ্রেণী-পেশার মানুষ কিন্তু এই কার্যে তাদের যে গির্জা রয়েছে সেই গির্জায় কিন্তু অংশগ্রহণ করেছে। এই গির্জার মধ্য দিয়ে কিন্তু তাদের যে বড়দিনের যে কার্যক্রম সেটি কিন্তু তারা মানে মানে শুরু করবে বলে জানিয়েছে। ঠিক আপনাদের জানিয়ে রাখি যে এই যে আলোকসজ্জার মানে মধ্য দিয়ে যে তাদের যে বড়দিনের কার্যক্রমটি শুরু করেছে সেটি কিন্তু তারা আজকের এই যে গির্জার পরেই কিন্তু তাদের বড়দিনের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করবেন। ঠিক আপনাদের জানিয়ে রাখি যে মধুপুরের যে আমার জলছত্র খ্রিস্টি এই ধর্মপল্লী রয়েছে, সেই ধর্মপল্লীতে কিন্তু আমরা ঠিক এই এই সন্ধ্যা ৭টা থেকে লক্ষ্য করেছি যে এই ধর্মপল্লীতে কিন্তু বিভিন্ন শ্রেণী-পেশার নারী, পুরুষ এবং শিশু-কিশোররা কিন্তু আসতে শুরু করেছে। আজকের এই মানে গির্জার পরেই কিন্তু তাদের বড়দিনের যে আনুষ্ঠানিকতা সেই কার্যক্রম কিন্তু তারা মানে শুরু কর মানে 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 ঠিক শুরু করবে। আপনাদের জানিয়ে রাখি মধুপুরে এই মানে ৯৩টি গির্জায় কিন্তু এই মুহূর্তে একযোগে কিন্তু তাদের মানে গির্জা হচ্ছে। সেই গির্জার পরে কিন্তু তারা নিজ বাড়িতে গিয়ে তাদের যে এই
আতিথেয়তা, আত্মীয়স্বজন, নিজেদের একটা উন্নত মানের খাবার-দাবার, পোশাক পরিচ্ছদ পরে কিন্তু তারা আনন্দ ভাগাভাগি করবেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই মধুপুর গড়াঞ্চলে যে এই মানে ঠিক বড়দিন হচ্ছে, এই বড়দিনের যে নিরাপত্তার জন্য কিন্তু এই প্রশাসনের পক্ষ থেকে মানে ঠিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার জন্য কিন্তু এই মোবাইল যে মানে মোবাইল টিম রয়েছে, পুলিশ প্রশাসনের এই মোবাইল টিমের মধ্য দিয়ে কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু পুলিশ সচেষ্ট রয়েছে। এ এ এ একটু পরেই কিন্তু গির্জার পরেই কিন্তু এই ধর্মপল্লীতে কিন্তু বড়দিনের যে কেক কর্তন করবেন সেটি কিন্তু মধুপুরের মানে ঠিক উপজেলার নির্বাহী কর্মকর্তা জোবাইর হোসেন উনি উপস্থিত থাকবেন বলে এই কর্তৃপক্ষ জানিয়েছেন। কেক কাটার পরেই কিন্তু বড়দিনের যে এই আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু করবেন। আমরা জেনেছি মধুপুর অফিসার্স ইনচার্জ এই জাফর ইকবাল এবং এই মধুপুর পুলিশ মানে মানে ঠিক সহকারী পুলিশ সুপার যিনি আরিফুল ইসলাম উনিও কিন্তু এই মানে মানে সারাদিন যাবৎ যে মানে ঠিক আইন শৃঙ্খলার পর্যবেক্ষণ করছেন এবং পুলিশের যে টহল রয়েছে সেটি কিন্তু সার্বক্ষণিক ওনারা খোঁজখবর রাখছেন। একটু ঠিক আপনাদের আজকের বড়দিন যে মানে বার্তা নিয়ে এসেছে এই বার্তা এবং সুখ সমৃদ্ধি, বিশ্ব শান্তি কামনায় কিন্তু তারা আজকে তাদের এই মানে প্রার্থনা করবেন। এই ছিল আমার কাছে টাঙ্গাইলের মধুপুর থেকে বড়দিনের এই খবর। হাবিবুর রহমান, এশিয়ান টেলিভিশন, মধুপুর।